সো আসসালামু আলাইকুম গাইজ, আজকে আমরা করবো রোস্টিং। হ্যাঁ, এক্সপ্লোস। হ্যাঁ আমরা করতে যাচ্ছি। আচ্ছা, এটা এখানে থাকে টিম। জি, আমি এদেরকে সাবস্ক্রাইব করি না। নট নোভাক্স কবে সাবস্ক্রাইব করলাম? কে ভাই? সে তো চান একটা ভিডিও নেই, বাট মেন্টাল হয়ে যায়। তোমাদের জন্য খবর কিনছে কি? মেন্টাল 100%। আচ্ছা, দেখে শোক সরছে টিম জি অ্যানাউন্সমেন্ট ভবিষ্যৎ। আচ্ছা, আচ্ছা ভালো। আচ্ছা, এনারা কিভাবে আরাজ ভাইকে এটা বলছে? যেটা আমি দেখবো তাই তো গান্ডেছে, সব খারাপ। আচ্ছা, এরা কি বলছে? টিম জি, নিউ টিম জি, সেগুলো না দেখি কি জানি একটা রোস্ট করছে। এই তো ওমর ভাই আর বস্তির ওমর। আচ্ছা, টিম জি, এটা হলে হবে না। RIS কে রোস টিম। আচ্ছা, টিম জি মূলত দেখতে পাচ্ছি না, বাট আমি এটা 100% দেখছি। দেখছি ভাই, 100% দেখছি। আচ্ছা, ভাইকে রোস্টিং। এখন আসো, আড়াইশ ভাইকে রোস্টিং লিখে দিলেও কোন যে গান্ডু যে ভাইরা জিততেছে না, বাট আমাদেরকে আমি ভালো করে বুঝাই। আড়াইশ ভাই মানুষটা ভাই কি রোস্ট কথা শুনে না। ওয়েলকাম সবাইকে একটা নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট, কারণ আজকে আমি তোমাদের সাথে কিছু কথা বলবো। বিষয়গুলো তোমাদেরকে জানানো প্রয়োজন, এটা আমার মনে হলো, এই জন্য আমি ভিডিওটা বানাইতেছি। কারণ আজকে আমাদের যে ইউটিউব চ্যানেলগুলো আছে, আমাদের যে কমিউনিটি আছে, সবকিছু হয়েছে তোমাদের সাপোর্টে। তো আমি পার্সোনালি মনে করি এই রিলেটেড সবকিছু তোমরা জানা ডিজার্ভ করো। তো সেই জন্য সবকিছু তোমাদেরকে আজকের ভিডিওতে আমি জানাবো। আমি চাই নাই মাইনক্রাফট কমিউনিটিতে কখনো কন্ট্রোভার্সি হোক, কিন্তু ভাই কেউ যদি আমাকে খোঁচা মারে, আমার নামে উল্টাপাল্টা অ্যালিগেশনস দেয়, তাহলে তো আর আমি বসে থাকবো না। ওমর আচ্ছা, এক সেকেন্ড। হ্যাঁ, এখন আসো। ওমর জি 2 20 লেখা আছে। ওমর অন ফায়ার না, ওমর জি, এই যে 0.2 কি যেন একটা। হ্যাঁ, এই তো 2.0। আচ্ছা, আসো, পোস্টে আসো। সব খারাপ। এই তো কি করছিল? আচ্ছা, আসো দেখি। ভাই সাবস্ক্রাইবার ওর নিজের না, লাস্ট 2 মাসে যা সাবস্ক্রাইবার যা ভিউজ পাইছে সব আমাদের থেকেই গেছে। কারণ এই নভেম্বর মাসে যে আমরা ভিডিও ছাড়লাম না, ওইটাই নোভারও ভিউজ বাড়ছে, ওইটা ওমর ভাইয়েরও ভিউজ বাড়ছে। ইন শর্ট মানে ওই যে 2 মাস আগে দেখছে যে আমাদের ভিউজ বাড়তেছে, এখন আমরা গুতাই গুতাই আবার ভিউজ নিচ্ছে। নিজেদের তো যোগ্যতা নেই কিছু করার। ওয়েল, হ্যালো, কি অবস্থা সবার? লং টাইম নো সি। এই জায়গায় কোনো মিথ্যা কথা বলেনি। নেক্সাস দ্য বয় হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় পিভিপি, কি বলবো, পিভিপি পারে এরকম। সো কিন্তু এরা সেটা দাবি করে না। আমি অনেকদিন ধরে কমিউনিটির অবস্থা পর্যবেক্ষণ করতেছিলাম, ভাবছিলাম কিছু বলবো না, কিন্তু পানি যখন মাথার উপর দিয়ে যায় তখন তো আর চুপ থাকা যায় না। আজকে আমরা কথা বলবো এমন একজন স্বঘোষিত রাজাকে নিয়ে, যার সাবস্ক্রাইবার প্রায় 300 মতো ঠিকই, কিন্তু তার মেন ভাই তোরা 300 করতেই পারবি না, তাই মানুষ যেই রকম কন্টেন্ট দেখ, তাতে তোর কি ভাই? ও 300 করতেছে, এই জন্য তোর হিংসা হচ্ছে ভাই। হ্যাঁ,
এখনো ক্লাস 2 এর বাচ্চার মতো। একজন কন্টেন্ট ক্রিয়েটরের কাজ কি? অডিয়েন্সকে এন্টারটেইনমেন্ট করা, রাইট? কিন্তু আমাদের এই হুজুর কি করেন? তিনি তার কন্টেন্টের নামে ক্রিঞ্জ ছড়ান আর নিজেকে সেই ক্রিঞ্জ সাম্রাজ্যের রাজা দাবি করেন। শুধু তাই না, উনি এমন একটা বাচ্চাদের আর্মি তৈরি করেছেন যাদের উনি লিটারালি ব্রেন ওয়াশ করে তাদেরকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন। গেম খেলা বাদ দিয়ে এই ছোট ছোট অবুজ অডিয়েন্সদেরকে এখন উনি ডেটিং মারা শিখাচ্ছেন। জাস্ট ইমেজিন, একটা গেমিং কমিউনিটিতে বসে উনি বাচ্চাদেরকে রিলেশনশিপের টিপস দিচ্ছেন। হাউ ফানি ইজ দ্যাট? আর মিথ্যুক কাকে বলে শুনবেন? 3 বছর আগে নিজে একটা ইউটিউবারকে স্ট্রাইক মারছে, মেরে আবার সাধু সেজে বলে আমি তো মারি নাই ভাই, এটা অন্য কেউ মারছে। মানে হিপ্রোক্রেসি লেভেল ইনফিনিটি। বেসিক্যালি ও কমিউনিটিকে গ্রো করার নামে কমিউনিটিকে 2 ভাগ করে ফেলছে। সো আজকে আমরা এই মেনুপুলেটর ফেক স্ট্রাইক মাস্টার যে সে বাংলাদেশি মাইন্ডক্রাফট ইউটিউবারকে একটা টিয়ার লিস্ট র্যাঙ্কিং করবে। এখন যদি তোমরা না জেনে থাকো টিয়ার লিস্ট কি, আর আমি একটা থাম্বনেল পোস্ট করি যে নিউ স্ক্যামিং বা নিউ ভিডিও স্ক্যামিং এরকম টাইপের কিছু। সো এটা পোস্ট করার পরে রিসের সাকিব আচ্ছা, এক সময় এই ভাইয়াটি সময় এই ভাইয়াটি বলেছিল, এক সেকেন্ড, এসবিজি গেমার্স এক সময় বলছিল, পোস্ট হয়তো ডিলিট করছে। তো বাংলাদেশ এখন আচ্ছা ভালো, আমরা কাউকে খারাপ বলি না। আচ্ছা, Roblox, thanks guys. And the next is a boy. Minecraft Hunger Games Next is the boy. আমরা জাস্ট একটু এদিকে আসি। Postal Leaves, যার মধ্যে ছিল ও বলছিল যে থ্যাংক ইউ রিজ ভাই, মিয়া ভাই, আপনাদের দেওয়ার জন্য। আমি হ্যাঁ অনেক কিছু বলছিল, ওয়েট করছে। আর এস প্লাস ভাইকে মেনশন করছে, বিজি প্লাস সময় এই ছিল। আর এখন আসে আমাদেরকে নিউ ভিডিও কামিং, গেস করো কোন ভিডিও। এখন আবার এটাকে মিয়া ভাইয়ের সাথে থাকতে ওয়াও ভালো। এখন আবার এদের সাথে কে বাস নিয়ে। আচ্ছা, তো আমি কাউকে এখানে খারাপ ইয়া করতে চাইনি। আর এস ভাই, আপনার ভিডিও মূলত খুবই ভালো লাগে, বাট মানুষের কথায় কখনো কান দেবেন না। মানুষ সবসময় অনেক কিছুই বলে, বাট মানুষের কথায় কান দিলে কখনো উপরে হওয়া যায় না। সো আপনাদেরকে আজকে বলি, আপনারা আর এস ভাই প্লিজ এই ভিডিওটা একটু দেখেন, আর প্লিজ আপনার কাছে যেন এই ভিডিওটা যাই। আর আজকে মতন এই পর্যন্তই। তো আল্লাহ হাফিজ ভাই।